জন্মদিন মানেই একটা বিশেষ দিন। এই দিনেই প্রথম পৃথিবীর আলো দেখা। আর এই বিশেষ দিনটি যদি হয় সন্তানের, তাহলে তো আর কথাই নেই, ভেরি স্পেশাল। আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। কোনো এক বছরের এই দিনেই জন্ম হয়েছিল আমার পুত্রের, মানে ঈশ্বরের দেওয়া সেরা গিফট ছিল আমার জীবনে। আর ওর জন্ম হয়েছিল জন্মাষ্টমীতে। ছোটবেলায় তাই ওকে সবাই কৃষ্ণ বলে ডাকত। আজ দুটো কেক আনা হয়েছিল সন্ধেবেলায়, আর একটা হচ্ছে আমি এনেছি আর একটা গিফটেড। সন্ধেবেলা ভাইরা আসার পরে আমরা সবাই মিলে কেক কাটলাম। প্রথম ওরা ব্যস্ত থাকায় আজকে আসতে পারিনি। কেক কেটে খাওয়া দাওয়ার পর আমরা যেখানে ঠিক করেছিলাম চিনার পার্কের একটা রেস্টুরেন্ট, সেখানে যাওয়ার জন্য রেডি হলাম। উবের পেলাম না, আলটিমেটলি উবের টোটো বুক করলাম। রাত 9টা। মনটা তো একটু অবশ্যই খারাপ, যেহেতু ওরা আসতে পারেনি। ওরা আসতে পারবে কি না জানি না, যদিও কথা দিয়েছিল যদি পারে ওরা ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে যাবে। রাত 9টা, ফাঁকা রাস্তা। আমরা 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম রেস্টুরেন্টের ঠিক সামনে। বুঝতে পারছিলাম না যে এত রাতে খাবার আছে তো, পাবো তো। ছেলে বলল না, ও জেনে নিয়েছে রাত 1টা-1:30 অবধি এটা খোলাও থাকে আর খাবারও থাকে। এটাতে আমরা আগে এসেছি, পাখিদের খাওয়ানোটাই ছিল উদ্দেশ্য। আমাদের ছোটবেলায় মায়ের হাতের পায়েস আর বাড়িতে মাটন আর মিষ্টি, এটা দিয়েই হতো জন্মদিন পালন। মা সকাল সকাল উঠে সকলের জন্য পায়েস বানাতো। রূপোর বাটিতে রূপোর চামচ দিয়ে পায়েস খাইয়ে দিত আমাকে, এখনও মনে আছে। আর জন্মদিনে একটা নতুন জামাও পেতাম, সেসব দিন খুব মনে পড়ে। দেখতে দেখতে ভীষণ সুন্দর। ঢুকেই চমকে গেলাম। এগিয়ে দেখি প্রথমা ওর বর আর দিদিকে নিয়ে 8 জনের একটা জায়গা বুক করে বসে আছে। এখানে আসলে 4 জন করে বসার মতন এই গদিগুলো তৈরি হয়, মানে ঠিক মাটিতে মেঝেতে বসে থাকার যে আনন্দটা সেটা এখানে পাওয়া যাবে, কিন্তু গদির ওপরে চারিদিকে বালিশ, সেই রাজকীয় ব্যাপার। মাঝের পার্টিশন উঠিয়ে দিয়ে এই টোটাল 4 জনের জায়গাটাকে 8 জনের করে রেখেছে অলরেডি। ভাগ্যিসও করে রেখেছিল, জানি না না হলে জায়গা পেতাম কিনা। অত রাতেও কি সাংঘাতিক ভিড়। আমরা বসেই ভিতরের কারুকাজ আর সাজসজ্জা দেখতে থাকলাম। চোখ জুড়িয়ে গেল, মনে হলো কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি। আমরা একটা 4 জনের থালি অর্ডার দিলাম। প্রথমে মান্ডি বিরিয়ানি রাইস, যেটার সঙ্গে অনেকগুলো কাবাবও থাকবে, আর সাথে থাকবে অনেকটা প্রন। সেটা আধ ঘন্টা সময় লাগবে বললো, তাই ভাই একটা স্মল থালি অর্ডার দিল, যাতে রাইস কাবাব সেগুলো সব কিছুই ছিল। ওটাই আমরা খেতে শুরু করলাম। খেতে খেতেই চলে এলো সেই মহাথালি। আমরা 8 জন, 2 জন ছোট, দিয়েছি 4 জনের একটা প্লেট। 4 জনের থালিতেই এতটা খাবার ছিল যে শেষ করা সম্ভব হলো না। হ্যাঁ, রাইস দুটো ভাগ করে দাও, হ্যাঁ তাহলে সুবিধা হবে। 2 রকম রাইস ছাড়াও ছিল কত রকম কাবাব, চিকেন আদানা, চিকেন বাঞ্জারা, চিকেন আঙ্গারা। এখানে এসে নামগুলো নতুন শুনলাম। বারবিকিউ ফিশ ছিল সাথে, আর আলাদা করে একটা ডিসে প্রনও দিয়েছিল। আমাদের পেট ভরে খাওয়ার পরেও যা পড়েছিল, 2 জনের আরামসে হয়ে যেত। শেষে লাইম সোডা দিয়ে শেষ করলাম আমাদের খাওয়া দাওয়া, কারণ তখন আর কারুর একটুও জায়গা নেই অন্য কিছু খাই। ওখান থেকে নিউ টাউন বেশ কাছে, তাই আমরা বেরিয়েই প্রথমারা রিক্সা করে ওদের বাড়ি চলে গেল, আর আমরা টোটোতে ফিরলাম। রাত 12টা, শুনশান রাস্তা দিয়ে ফেরার সময় প্ল্যান করতে থাকলাম নেক্সট কবে আবার আসবো। মানে সবারই খুব ভালো লেগেছে এবং আমরা ওখানে খাওয়া দাওয়াটা খুব এনজয় করেছি। কেমন লাগলো বন্ধুরা? এটাই ছিল আজকের আমার স্টোরি। আর সবাই ভালো থাকবেন। স্টোরি যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।